এই ব্লকে আমাদের যে ঐতিহ্যবাহী পুজো উপলক্ষে আমন্ত্রণে সাড়া দিয়ে আপনারা এসেছেন, আমার সম্মানিত এবং দীর্ঘ সময় যারা আমাদের সঙ্গে সুখে দুঃখে জড়িয়ে থাকেন, আমার সাংবাদিক ভাই ও বন্ধুরা। আমরা 265তম খার্চি উৎসব বিভিন্নভাবে, এটা বিভিন্ন আকারে প্রকারে বর্ধিত হতে হতে আজকের এই রূপে এসেছে। একসময় এটা প্রচলিত ছিল শুধুমাত্র রাজ অভ্যন্তরে, রাজাদের নিজস্ব পুজো হিসেবে গণ্য হতো। তার পরবর্তী সময় শুধু জনজাতিদের জন্যই তাদের মূল উৎসব হিসেবে এটা পূজিত হতো, এবং বর্তমানে সেটা রূপ নিয়েছে সমস্ত অংশের সমস্ত ধর্মের মানুষের অংশগ্রহণের মধ্য দিয়ে। এটার সামগ্রিক রূপটা আজকে দেশ থেকে দেশান্তরে ছড়িয়ে পড়েছে। আমার জানা নেই যে 7 দিনের কোনো মেলা বা উৎসব ত্রিপুরা রাজ্যে বা নর্থ ইস্টের কোথাও হয় বলে। এখানে লক্ষ লক্ষ লোক সমাগম হয়, বিদেশ থেকেও আসেন, ধর্মপ্রাণ মানুষরা আসেন, সাধু সন্তরা আসেন, এবং লক্ষ লক্ষ পুণ্যার্থী দর্শনার্থীদের আগমনে আমাদের এই মেলা প্রাঙ্গণ, পুজো মন্দির সংলগ্ন অঞ্চল সবসময় একটা জনাকীর্ণ অবস্থায় থাকে। এটা 3টি পর্যায়ে হয়। একটা হচ্ছে পুজোর পার্ট, আরেকটা হচ্ছে মেলা, আরেকটা হচ্ছে প্রদর্শনী। সরকারি দপ্তরগুলো তাদের বিভিন্ন কেন্দ্রীয় এবং রাজ্যের উন্নয়নমূলক কাজ, তার ভান্ডার, তার পসরা নিয়ে তার হাজির হন, এবং সেই সঙ্গে আমাদেরও নিজস্ব স্টল বা প্রদর্শনী এলাকার উন্নয়ন নিয়ে থাকে। বিভিন্ন দপ্তর, তার কার্যকর্তারা এখানে আসেন। এটা হচ্ছে একটা দিক, 3টে পার্টে হয়। এর মধ্যে সাংস্কৃতিক যে অঙ্গন, যেটা কৃষ্ণমালা মঞ্চ এবং হাবিলি মঞ্চ জুড়ে হয়, এখানে প্রচুর আর্টিস্ট অংশগ্রহণ করেন। আপনারা জানেন গতবারও প্রায় 900-র মতো শুধু নর্থ ইস্ট থেকে এসেছিল। এখানে এবারও আমরা আশা রাখছি নর্থ ইস্ট, পশ্চিমবাংলা এবং সারা রাজ্য মিলিয়ে 1000 থেকে 1100 আর্টিস্ট নাচ গান বিভিন্নভাবে তারা অংশগ্রহণ করবেন এবং নন্দিত করবেন, সমৃদ্ধ করবেন, মানুষকে অনেক বেশি আনন্দ দেবেন, এবং সংস্কৃতির চর্চার অন্যতম পীঠস্থান হিসেবে এই দিনগুলো গণ্য হবে। এবং অনেক রাত্রি পর্যন্ত এখানে এই সমস্ত সংস্কৃতির চর্চা এবং গান বাজনা হয়, এবং আপনাদের সবার সম্মিলিত চেষ্টায় এবং সহযোগিতায় আমরা 2018 থেকে একটা অন্য মাত্রায় আজকে খার্চি মেলাকে আমরা নিয়ে যেতে পেরেছি। এজন্য আমরা অবশ্যই গর্ববোধ করি, কারণ এটা আজকে সারা ভারতবর্ষের মানুষের সামনে তুলে ধরা গেছে। গত বছর 26শে জানুয়ারি ট্যাবলো হয়েছে খার্চি পুজোকে কেন্দ্র করে, চতুর্দশ দেবতার বাড়ি নিয়ে, এবং সেটা 2য় স্থান পেয়েছে। এছাড়া এই কবছর ধরে প্রতি বছর মাননীয় প্রধানমন্ত্রী, মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী থেকে শুরু করে পর্যটন মন্ত্রী সবাই এটার শুভেচ্ছা এবং সাফল্য কামনা করে আমাদের কাছে বার্তা পাঠান, অভিনন্দন পাঠান। এবং আমরাও পর্যটন দপ্তরের সহায়তায় আমরা সারা দেশে বিভিন্ন রেলওয়ে স্টেশন, বিভিন্ন বিমানবন্দরের হোর্ডিং লাগিয়ে, ফ্লেক্স লাগিয়ে, আমরা বিভিন্ন ধরনের লিফলেট দিয়ে আমরা এটার প্রচার করে থাকি। এটার মাহাত্ম্য এবং এটার বিশালত্ব সমস্ত কিছুই প্রচার হয়। কাজে এটা আমার বা আপনার একার না, আমাদের সবার একটা ত্রিপুরার গর্ব হিসেবে এটা পরিগণিত হয়েছে ইতিমধ্যেই, এবং আমি আশা করি যে, আবারও বলছি যে আপনাদের সহযোগিতা নিয়েই আমরা এটুকু অগ্রসর হতে পেরেছি। আমাদের এখানে নতুন কয়েকটা সিস্টেম আমরা চালু করেছি।